প্রথমেই সবাইকে জানাই বকরা ঈদ মুবারক। হ্যালো এভরিওয়ান, আমি নেহা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। আমি জানি যে তোমরা বুঝেই গিয়েছো থাম্বনেল দেখে ভিডিওর যে এটা ঈদের দিনের ব্লগ নয়, এটা হলো চাঁদ রাতের ব্লগ। চাঁদ রাতের দিন সকালটা আমি দুধ, কলা আর ডিম দিয়ে শুরু করেছিলাম। এদিকে মা রান্না বান্নার সবকিছু জোগাড় করে নিচ্ছে। চাঁদ রাতের দিন সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করলাম, কেমন কাটলো, সেগুলোই থাকছে এই ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখো, সঙ্গে লাইক কমেন্ট সব কিছুই করে দাও। ভয়েস দিচ্ছি ঈদের দিন, এবং ঈদ মুবারক আমি প্রথমেই বলে দিয়েছি কারণ আমি জানি এটা তোমরা ঈদের পরে বা ঈদের দিনই দেখতে পাবে। সকালবেলা আমি সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর এই যে এই ভাইটা আমার কাছে তারপরে ড্রয়িং করতে এসেছিল, আমি ওকে একটা ড্রয়িং দিয়ে চুপটি করে ওখানে বসেছিলাম। তার মাঝে আমাদের ঈদের অর্ধেক বাজার বাড়িতে চলে এসেছে। তোমরা এতক্ষণে ভাবছো এতগুলো বাজার আবার অর্ধেক কেন বললাম, কারণ সবে তো শুরু, হাফ বাজার এসেছে। এই কটা বাজার দিয়ে ঈদ হয় না, আরও অনেক বাজার আসবে। ঈদের দিন সকাল পর্যন্ত বাজার বাড়িতে আসতেই থাকবে। তো এর মাঝে আমি ভাবলাম চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেওয়া যাক। প্রচুর গরম পড়েছিল, আর ঈদ বলে তো এবছর মনেই হচ্ছে না, এটা আমরা সবাই জানি। অন্যান্য বছরের থেকে এবছরের ঈদটা আমাদের কাছে একদমই ভালো না, এবং আমরা বুঝতেই পারছি না যে আমাদের ঈদের আগের দিনও বোঝা যাচ্ছিল না যে ঈদ হবে কাল। আমি গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, আর উঠেছি প্রায় 5টা বেজে গিয়েছিল, কারণ এটা সেটা কাজ করতে গিয়ে আমি 3:30 4টের দিকে শুয়েছিলাম। তাই উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই পড়তেও যেতে পারিনি। আর এদিকে আমার ঘরবাড়িও ভালোভাবে গুছাতে হবে, আমার রুমের অবস্থা একদমই খারাপ ছিল। ওগুলোই আমি গুছাচ্ছিলাম, আর ওই যে বললাম ঈদ বলে মনেই হচ্ছিল না, তাই গুছানোর অত তাড়াহুড়ো ছিল না। এই করতে করতে পুরো ঈদের আগের দিন আমি সবকিছু গুছিয়েছি ভালোভাবে, একদমই বিছানা গুছানোর জন্য সবকিছু আমি লাভিয়ে নিয়েছি সুন্দরভাবে। তারপরে এই যে মেহেন্দি পরার জন্য আমি একজনকে পেয়ে গেলাম, তো ও এসে বললো আমাকে মেহেন্দি পরিয়ে দাও। যেমনটা পেরেছি মেহেন্দি পরিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এই যে দেখো, চাঁদ রাতের দিনও এটা ছুটি নেয়নি, আমার মায়ের কাছে পড়তে চলে এসেছে সকলেই। সত্যি বলতে এবছর ঈদটা আমাদের মুসলিমদের কাছে অনেকটাই খারাপভাবে যাচ্ছে। সব জায়গায় একই খবর যে ভালো লাগছে না, ঈদ বুঝতে পারছি না, এরকম একটা ব্যাপার। তাও সবাইকে বলবো ঈদ হলো মিলনের দিন, খুশির দিন, আনন্দের দিন। সবাই মিলেমিশে থাকো এবং যতটা পারবে হাসি খুশি থাকার চেষ্টা করো। ওই বাচ্চাটাকে মেহেন্দি করে দিয়ে আমি আর আমার রুমটাকে গুছাইনি, মায়ের রুমে এসে মায়ের একটু কাজ করে দিলাম। এদিকে আমার ভাই একটা চায়না মেহেন্দি কিনে এনেছিল, আর সেটা গলা ছিল, আমি ওর হাতে ভালোভাবে ডিজাইন করতে পারিনি। আর এর মাঝে আমাদের বাড়িতে চলে এসেছে এই যে ব্যাং বাবা। ব্যাংটাকে নিয়ে একটু হই হুল্লো করলাম। তার মাঝে মা তরকারি আর মুড়ি মাখিয়েছিল, সেটাই খেয়ে নিলাম। তারপরে আমার রুমে এসে আমার রুমটাকে খুব ভালোভাবে গুছিয়ে নিলাম। আর এসেছিল খুবই জোরে ঝড় এবং বৃষ্টি। সন্ধেবেলা কয়েকটা জিনিস কেনার জন্য বাড়াবো বলে ঠিক করা ছিল আমার আর মায়ের। আর এই যে সন্ধেবেলা চলে এলো বৃষ্টি, সঙ্গে একটু একটু ঝড়। আমি আম পড়েছে কিনা সেটাই দেখতে গিয়েছিলাম, আর ঝড়টা বৃষ্টিটা একটু থামলে ভাই দুটো মেহেন্দির সঙ্গে আরও কয়েকটা বাজার দোকান থেকে আনলো। বাড়ির কাছে মেহেন্দির দোকানটা ছিল বলেই হয়তো আজ মেহেন্দিটা পড়তে পারবো, না তো কিন্তু মেহেন্দি পড়তে পারতাম না। বাড়িতে কারেন্টও ছিল না তখন ঝড় বৃষ্টি হওয়ার জন্য, তো সোলার লাইট জ্বালিয়ে আমি অনেকক্ষণ ধরে বসে বসে এই মেহেন্দিটা করেছি। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিয়ে যেও, সঙ্গে সামনেও অল্প করে করেছি। আচ্ছা, তোমরা কেমনভাবে চাঁদ রাত কাটালে এবং ঈদ কাটালে আমাকে কমেন্টে জানিয়ে যেও তো। আর ঈদের ব্লগও খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। আর এই যে দেখো, আমি মেহেন্দি পরবো আর আমার মা পরবে না, আমার মায়ের হাতেও আমি করে দিলাম ছোট্ট করে একটা ডিজাইন। আমি মেহেন্দি পরেছি, মা আমাকে খাইয়ে দিয়েছে, আবার ওই মেহেন্দি হাত দিয়ে মায়ের সঙ্গে পানি আনতে গিয়েছি। এইভাবেই কেটে গিয়েছিল আজকে আমার চাঁদ রাতের দিনটা। ওগুলো আর ভিডিও করে উঠতে পারিনি, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এইভাবেই কেটে গেল। তোমাদের কেমন কাটলো কমেন্টে জানিয়ে যেও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।